যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। কিন্তু মনে রাখবেন, আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয়, কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএস এ ছিলাম, কেউ বলছে আমি আরএসএস এর, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না এ দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলি ভাই বোনেরা আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন, ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে, তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো বলো বলো, জবাব দাও। আসলে মোদি বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। এটা হতে পারে? দেখুন, আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দাঁত আছে, শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে, একটা দুটো সিপিএমের হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া। একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে। ঠিক সেই রকম মনে রাখবেন, আমাদের দেশটা কীরকম,
আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমরা সবাইকে নিয়ে চলি। क्या मैं सच बोल रहा हूं कि नहीं? हम सबको लेके चलते हैं, हम सब एक है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ये मोदी का देश नहीं है, ये हमारा देश है। मोदी तो आज है, जब आंदोलन शुरू हुआ था स्वाधीन आजादी का, तब कहां थे मोदी, कहां थे बीजेपी? बीजेपी तो आजादी का लड़ाई में বিট্রে किया था। তখন মোদি বাবুরা কোথায় ছিলেন? এটা আপনার একার দেশ নয়। আপনি বলেন আপনি মানে ভারত, এটা হতে পারে না। এটা মানুষের দেশ। আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধান আছে। বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন। বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্র নজরুল, এরা না থাকলে ভারতবর্ষ হতো না। আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, মনে রাখবেন। আর পাঞ্জাব যদি না থাকতো, এবং আজকে আবার বলি, বাংলাই পারবে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে তোমাদের সরিয়ে দেওয়া, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এটা বাংলাই পারবে। কি পারবেন তো? কি মা ভাই বোনেরা পারবেন তো? এই কটা দিন অনেক চক্রান্তের জাল হবে, অনেক চক্রান্ত হবে। হিন্দু মুসলমানে লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে। ওরা লাগালে আপনারা লাগবেন না তো? আমায় কথা দিন, আমায় কথা দিতে হবে। হিন্দু মুসলমানে দাঙ্গা বিজেপি লাগালেও আপনারা কেউ লাগাবেন না, কারণ এটা ওদের প্ল্যান বি। সন্দেশখালি ছিল প্ল্যান এ। কয়েকদিন আগে রাজবংশীদের একটা মন্দিরে আঘাত করেছিল, একটা মসজিদে আঘাত হয়েছিল, ওটাও বিজেপি করেছিল, প্ল্যান বি। প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে। হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। তুমি দেখবার কে? তুমি সার্ভে করেছো, দেখেছো কমিশন কোনটা করা উচিত, কোনটা না করা উচিত? আমরা 1 বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম। তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে, কোনটা চালাবে ঠিক করে নাও। মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই, সরকারের দরকার নেই, আমরাই চালাবো, তোমরা সরকার চালাও, আমাদের তাহলে কিছু করবার দরকার নেই। আমি পরিষ্কার সেই জাজকে বলছি, আগেও অনেকগুলো আপনি করেছেন। পান্তা ভাত আমাদের খেতে খুব ভাল লাগে। আমরা একটু তেল, লঙ্কা, পেঁয়াজ, চানাচুর টানাচুর, আলুর চপ দিয়ে খাই, কিন্তু ওটা এক একদিন ভালো লাগে, রোজ ভালো লাগে না। মাথায় রাখবেন, গায়ের জোরে যদি কেউ মনে করেন আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম, আমি তাদের আবার বলি, 26,000 ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না, যত দূর যেতে হয় যাব, কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে, আমার শিক্ষক শিক্ষিকার পাশে, আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব, কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানব না, মানব না, মানব না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, হয় না, হয় না। এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য। আর নরেন্দ্র মোদী যা বলছেন, 2-1 জন এটাই করছেন। দুঃখ হলেও সত্যি, একটা পুলিশ গিয়ে বিজেপির পার্টি অফিস থেকে, একটা হোটেল দিয়ে, একটা রুম থেকে 45 লক্ষ টাকা হাতে নাতে ধরলো। 1 ঘন্টার মধ্যে পুলিশের চাকরি চলে গেল। তাহলে কোনটা করবে? তোমরাই তো বলছো ধরছে, আবার যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে। अच्छा आप लोग कहिए, हम लोगों ने जो वादा किया था
एक उसका चुनाव का पहले कि हमने लक्ष्मी भंडार कर देंगे, हम किया कि नहीं? করেছি কি করিনি? আমরা বলেছিলাম আমরা 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দেবো কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? আমরা 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? অনেক তো বলিনি যে দেব। আপনারা জানেন মুয়াজ্জম ইমামদের নিয়ে এরা কি কত কেলেঙ্কারি করেছিল, কোর্টে গিয়ে সব বাতিল করে দাও। আমি যখন পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার ইমাম মুয়াজ্জম আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে। আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন, ওটা মুসলিমের রেশন, ওটা সিপিএমের রেশন, ওটা বিজেপির রেশন? সবাইকে তো দিই। স্বাস্থ্যসাথী আপনারা পান না? সবটাই পান আপনারা, পড়াশুনো থেকে শুরু করে সব কিছু। চিন্তা করবেন না, দিদি যখন আছে দিদি বুঝে নেবে। আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না, গ্যারেন্টি মানে 420। আমি প্রতিশ্রুতিও দিই না। আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম। আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব, যা পারবো না সেটা বলে দেবো করতে পারবো না।